উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। বাবু বাবু, তোমার বান্ধবীরা আসতেছে। ধরো ধরো, এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো। কেন, তোমার বান্ধবীরা কি শোন নাকি? আরে না, ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে। এই আমি এখন ঘুমাবো, কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমি একটু পার্লারে যাব, আমাকে 200 টাকা দাও। আমার কাছে 20 খাওয়ার টাকা নাই, আর উনি এসে 200 টাকা নিতে। 20 খাওয়ার টাকা নাই? তাহলে তুমি এক কাজ করো, গলায় দড়ি দাও। কি ব্যাপার, কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করাই দিয়ে আসলাম। ওয়াও, সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো, আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিলো না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? হ্যালো, শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো, তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না? বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই তাড়াতাড়ি পালো, আমার বড় এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বড় এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বড় হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। তখন দুইটারে একলগে আমি আজিমপুর পাঠায় দিব। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল?